আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক এটা মারাত্মক গুনাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি শিরিক গুনাহ করে নাই এবং এমন অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। এখন আসেন, এই এত বড় গুনাহ, এই গুনাহটাও আল্লাহ তাআলা তওবার দ্বারা মাফ করে দিতে পারেন। যেমন একজন ব্যক্তি সে সারা জীবন মূর্তি পূজা করছে, সারা জীবন আল্লাহ তাআলার সাথে শরীক করছে, যেমন ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, তারাও যদি কালিমা পড়ে মুসলমান হয়ে তওবা করে ওই শিরকের কাছ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তো একজন কাফের, একজন বেঈমান, সে যদি তওবা করে শিরিকের কাছ থেকে ফিরে আসে, আর ফিরে আসার কারণে আল্লাহ তাআলা যদি তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, তাহলে আমি মুসলমান, ভুলের কারণে গুনাহ করে ফেলছি, এখন যদি তওবার মতো তওবা করি, আল্লাহ তাআলার কাছে মাফ চাই, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। কিন্তু এমন একটা গুনাহ আছে, যেই গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইলেও আল্লাহ তাআলা মাফ করবেন না। সেই গুনাহটা হচ্ছে হকুল ইবাদ, অর্থাৎ কোনো বান্দার হক মেরে খাওয়া। যতক্ষণ পর্যন্ত আপনি ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা না নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। কিন্তু আজকে দেখেন, এই গুনাহটার মধ্যে আমরা বেশিরভাগ মানুষ লিপ্ত আছি। আজকে ভাই ভাইয়ের হক মেরে খাইতেছে, যারা সবল তারা দুর্বলদের হক মেরে খাইতেছে। অথচ এটা এমন একটা গুনাহ, যে গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছ থেকে আপনি ক্ষমা না নেবেন।